এই রাত কি শুধু একটি তারিখ নাকি একটি ডাক? হে প্রিয় মুসলিম, বছরের কিছু রাত আছে যেগুলো নিঃশব্দে আসে কিন্তু আসমানে তোলপাড় তোলে। শবে বরাত ঠিক তেমনই এক রাত। এই রাত নিয়ে কেউ অতিরঞ্জন করে, কেউ পুরো অস্বীকার করে, কেউ আবার কিছুই জানে না। কিন্তু ইসলাম মাঝামাঝি পথ শেখায়, দলিলের আলোকে বুঝে নেওয়া। আজকের এই দীর্ঘ সফরে আমরা শবে বরাতকে দেখব আবেগ দিয়ে না, সংস্কৃতি দিয়ে না, গল্প দিয়ে না, কোরআন, হাদিস ও সালাফদের বুঝ অনুযায়ী। হে বান্দা, এই রাত যদি সত্যিই ক্ষমার রাত হয় তাহলে তুমি প্রস্তুত তো? শবে বরাত নামের অর্থ ও পরিচয়। শব মানে কি? ফার্সি শব্দ, অর্থ রাত। বারাত মানে কি? আরবি শব্দ, অর্থ মুক্তি, নিষ্কৃতি, দায়মুক্তি, ক্ষমাপ্রাপ্তি। অর্থাৎ শবে বরাত মুক্তির রাত। আরবিতে একে বলা হয় লাইলাতুন নিসফিনিন শাবান। লাইলাতুন নিসফি শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত। শাবান মাস কেন গুরুত্বপূর্ণ? অনেকে প্রশ্ন করে, রামাদানের আগে এই মাসের এত গুরুত্ব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি এমন একটি মাস যেটার ব্যাপারে মানুষ গাফিল থাকে রাজাব ও রামাদানের মাঝখানে। এই মাসে আমলসমূহ রব্বুল আলামিনের কাছে উঠানো হয়। হে বান্দা, যে মাসেই আমল আসমানে ওঠে সেই মাসের মাঝের রাত কি সাধারণ হতে পারে? শবে বরাতের ফজিলত হাদিস কি বলে? এখানে খুব সতর্ক হওয়া দরকার, সব হাদিস একরকম শক্ত না। কিন্তু বহু মুহাদ্দিস বলেছেন একাধিক হাদিস মিলিয়ে এই রাতের ফজিলত প্রমাণিত। মূল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যবর্তী রাতে নিজের সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন, শুধু দুই শ্রেণী ছাড়া। এই হাদিসকে ইমাম আলবানী রাহিম বলেছেন হাসান লিগাইরিহি, অর্থাৎ একাধিক সূত্রে বর্ণিত হওয়ায় গ্রহণযোগ্য। সেই দুই শ্রেণী কারা? হাদিস নিজেই বলছে, ১. মুশরিক, যে আল্লাহর সাথে শরিক করে। ২. মুশাহেন, বিদ্বেষ পোষণকারী, যার হৃদয় হিংসা, রাগ, শত্রুতায় ভরা। হে বান্দা, এই রাতের সবচেয়ে বড় শর্ত হৃদয় পরিষ্কার। আল্লাহ এই রাতে কি করেন? হাদিসের আলোকে জানা যায়। এই রাতে আল্লাহ বান্দাদের দিকে তাকান, ক্ষমার ঘোষণা দেন, রহমতের দরজা খুলে দেন, তওবাকারীদের গ্রহণ করেন। এক বর্ণনায় এসেছে, আল্লাহ এই রাতে বানু কলব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। এটা উপমা, অর্থ গণনাতীত ক্ষমা। কিন্তু প্রশ্ন, যদি আল্লাহ ক্ষমা করেন সবাই কেন মুক্তি পায় না? কারণ আল্লাহ জোর করে ক্ষমা দেন না। ক্ষমা পেতে হলে ফিরে আসতে হয়, লজ্জিত হতে হয়, অহংকার ভাঙতে হয়। যে নারী বা পুরুষ বলে আমি ঠিকই আছি, তার জন্য এই রাত না। এই রাত নিয়ে সাহাবী ও সালাফদের দৃষ্টিভঙ্গি। ইমাম আউজাই রাহিম বলেন, শাবান মাসের মধ্যবর্তী রাত ইবাদতের রাত, কিন্তু ইবাদত হবে ব্যক্তিগতভাবে। অনেক তাবেই এই রাতে নফল ইবাদত করতেন, কিন্তু বিদাত এড়িয়ে চলতেন। এটাই ভারসাম্য। হে বান্দা, এই রাত কোনো উৎসব না, কোনো আনুষ্ঠানিকতা না। এই রাত আল্লাহর দরজায় দাঁড়ানোর রাত। যদি আজও তুমি ভাবো আমি পরে তওবা করব, তাহলে ভয় করো,
পরে আর সুযোগ নাও থাকতে পারে। হে প্রিয় মুসলিম, শবে বরাত নিয়ে সবচেয়ে বেশি যে কথাটা শোনা যায়, এই রাতে নাকি সারা বছরের তাকদির লেখা হয়। কেউ ভয় দেখায়, কেউ গল্প বানায়, কেউ আবার পুরো রাত আতঙ্কে কাটায়। কিন্তু ইসলাম ভয় দিয়ে নয়, সত্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আজ আমরা জানব তাকদির আসলে কখন ও কিভাবে লেখা হয়। শবে বরাতের সাথে তাকদিরের সম্পর্ক কি, কোন কথা সত্য আর কোন কথা শুধু প্রচলিত গল্প। তাকদির কি সংক্ষেপে বোঝা জরুরি। তাকদির মানে আল্লাহর পূর্ব নির্ধারিত জ্ঞান ও পরিকল্পনা। ইসলামে তাকদির লেখা হয় 4 ধাপে। 1. আল্লাহর চিরন্তন জ্ঞান। 2. লৌহে মাহফুজে লেখা। 3. ফেরেস্তাদের জানানো। 4. বাস্তবে সংগঠিত হওয়া। এই 4 ধাপ না বুঝলে শবে বরাত কখনোই বোঝা যাবে না। 2. তাকদির কখন চূড়ান্ত হয়। কোরআন পরিষ্কারভাবে বলে, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। সূরা আদ-দোখান 3। এই বরকতময় রাত কোনটি? কোরআনের অন্য আয়াত ব্যাখ্যা করে, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি লাইলাতুল কদরে। সূরা আল কাদর 1। অর্থাৎ বার্ষিক তাকদিরের চূড়ান্ত ফয়সালা হয় লাইলাতুল কদরে। এটা কোরআনের দলিল। তাহলে শবে বরাতের ভূমিকা কি? এখানে ইসলাম খুব সুন্দর ভারসাম্য শেখায়। কিছু সাহাবি ও তাবেই, যেমন আতা ইবনে ইয়াসার, ইক্রিমা রহম বলেছেন, শাবান মাসে আগামী বছরের কিছু বিষয় ফেরেশতাদের কাছে উপস্থাপন করা হয়। এর মানে কি? প্রস্তুতির একটি ধাপ, চূড়ান্ত ফয়সালা না। যেমন কে বাঁচবে, কে মারা যাবে, কে রিজিক পাবে, কিন্তু শেষ সিল দেওয়া হয় লাইলাতুল কদরে। হে বান্দা, এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং সুযোগ আছে। শবে বরাতে দোয়ার গুরুত্ব এখানেই। যদি এই রাত প্রস্তুতির অংশ হয়, তাহলে দোয়ার গুরুত্ব কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীর পরিবর্তন করে। তিরমিজি। অর্থাৎ যে তাকদীর এখনও বাস্তবায়িত হয়নি, দোয়া সেখানে ভূমিকা রাখতে পারে। হে বান্দা, হয়তো কোনো বিপদ সামনে ছিল, কোনো কষ্ট আসছিল, কিন্তু এক রাতের কান্না সবকিছু বদলে দিতে পারে। এই রাতে কি কি আমল প্রমাণিত? এখানে খুব সতর্ক হওয়া দরকার। 1. তাওবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রাতের আত্মা হল তাওবা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222। যে তাওবা লজ্জা থেকে আসে, ভয় থেকে আসে, ভালোবাসা থেকে আসে, আল্লাহ সেটাকে ফিরিয়ে দেন না। 2. নফল নামাজ, ব্যক্তিগতভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট সংখ্যার কোনো বিশেষ নামাজ প্রমাণিত না, কিন্তু সাধারণ নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া সবই জায়েজ ও উত্তম, শর্ত কোনো বিদাতি পদ্ধতি না বানানো। 3. কোরআন তেলাওয়াত। কোরআন আল্লাহর কালাম। এই রাতে অল্প পড়লেও মনোযোগ দিয়ে পড়ো, বুঝে পড়ার চেষ্টা করো। এক আয়াতও তোমার হৃদয় বদলে দিতে পারে। 4. জিকির ও ইস্তেগফার, বিশেষ করে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো হৃদয় পরিষ্কার করে। 5. দোয়া, নিজের ভাষায়। এই রাতে দোয়া হবে চুপচাপ, কান্না মেশানো, অহংকারহীন। সবচেয়ে শক্ত দোয়া নিজের ভাষার দোয়া। ওয়ার্নিং, এই রাতে কি কি করা উচিত নয়, এই অংশটা খুব জরুরি। 1. বিশেষ নামাজ তৈরি করা, যেমন 100 রাকাত নামাজ, নির্দিষ্ট সূরা দিয়ে নির্দিষ্ট সংখ্যা। এগুলোর কোনো সহি দলিল নেই। 2. আতশবাজি ও অপচয়। এই রাত আনন্দের নয়, অনুশোচনার। পটকা ফাটানো ইবাদতের বিরোধী, অন্যের কষ্টের কারণ, অর্থের অপচয়। 3. কবরকে উৎসব বানানো। মৃতদের জন্য দোয়া করা ভালো, কিন্তু মেলা, আলো, আনুষ্ঠানিকতা এসব সুন্নাহ না। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রাতে জেগে থাকা কি ফরজ? না, ফরজ না, ওয়াজিব না। যে জাগবে নিয়তে জাগবে, যে ঘুমাবে গুনাহ নেই। ইসলাম সহজ। হে বান্দা, শবে বরাত কোনো জাদুর রাত না। এই রাত হল সুযোগের রাত। যে সুযোগ নেয় সে লাভবান, যে অবহেলা করে সে নিজেই ক্ষতিগ্রস্ত। এই রাতে আল্লাহ ক্ষমা করেন, তবু কিছু মানুষ কেন বঞ্চিত থাকে? হে প্রিয় বান্দা, এই প্রশ্নটা খুব ভারী। যদি এই রাতে আল্লাহ এত বেশি ক্ষমা করেন, তাহলে সবাই কেন ক্ষমা পায় না? এর উত্তর খুব সহজ, কিন্তু খুব কষ্টের। কারণ কিছু হৃদয় ক্ষমা নিতে চায় না।
আল্লাহ দরজা খুলে দেন, কিন্তু কেউ কেউ নিজের ভেতর থেকেই দরজা বন্ধ করে রাখে। ক্ষমা থেকে বঞ্চিতদের কথা হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যবর্তী রাতে নিজের সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন, শুধু কিছু মানুষ ছাড়া। ইবনে মাজা। এই কিছু মানুষ কারা, এটা জানা খুব জরুরি। নাম্বার ১, মুশরিক, সবচেয়ে বড় বাধা। মুশরিক মানে যে আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর বদলে অন্যের ওপর ভরসা। কবর, তাবিজ, মানুষ সব কিছু আল্লাহর সমান করে ফেলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ শিরক ক্ষমা করেন না। সূরা আন-নিসা আয়াত ৪৮। হে বান্দা, যদি তুমি আল্লাহর কাছে যেতে চাও, মাঝখানে কাউকে রেখো না। নাম্বার ২, মুশাহিন, হিংসা ও বিদ্বেষে ভরা হৃদয়। এই গুনাহটা খুব সাধারণ কিন্তু খুব ভয়ঙ্কর। মুশাহিন মানে যে হৃদয়ে রাগ, হিংসা, শত্রুতা পুষে রাখে, কারো ভালো হলে কষ্ট পায়, কাউকে ক্ষমা করতে পারে না, বছরের পর বছর রাগ জমিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সবাইকে ক্ষমা করা হয়, শুধু সেই ২ জন ছাড়া যাদের মাঝে শত্রুতা আছে। মুসলিম। হে বান্দা, যে হৃদয়ে বিষে ভরা, সেখানে রহমত নামে না। নাম্বার ৩, সম্পর্ক ছিন্নকারী, কাতিউর রাহিম। যে বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, ভাই বোনের সাথে কথা বন্ধ, আত্মীয়তার বন্ধন ছিঁড়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারী, মুসলিম। হে বান্দা, এই রাতে যদি তুমি ক্ষমা চাইতে চাও, আগে ক্ষমা করো। নাম্বার ৪, অহংকারী ও জুলুমকারী। যে ভাবে, আমি ঠিকই আছি, আমার তাওবার দরকার নেই। এই অহংকার ইবলিসকে জাহান্নামে ফেলেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। হে বান্দা, ভাঙো, নইলে ভেঙে দেওয়া হবে। সবচেয়ে বিপজ্জনক জিনিস, হৃদয়ের গুনাহ। অনেকে ভাবে, আমি তো বড় গুনাহ করি না, কিন্তু হৃদয়ের গুনাহ আমল ধ্বংস করে দেয়। হৃদয়ের গুনাহগুলো কি? হিংসা, রিয়া, লোক দেখানো, অহংকার, বিদ্বেষ, আত্মতুষ্টি, আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহে একটি গোশতের টুকরো আছে, যদি তা ঠিক থাকে, পুরো দেহ ঠিক থাকে। বুখারী, মুসলিম। শবে বরাতে নিজেকে ক্ষমার উপযোগী করার ৭টি ধাপ। তুলা ১, নিজেকে দোষী স্বীকার করো। তাওবা শুরু হয় স্বীকারোক্তি দিয়ে, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি। এই বাক্যটা আল্লাহ খুব ভালোবাসেন। তুলা ২, কারো প্রতি রাগ থাকলে আজই ছেড়ে দাও। হে বান্দা, তুমি ক্ষমা করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, এটা বিনিময়। তুলা ৩, সম্পর্ক জোড়া লাগানোর নিয়ত করো। আজই ফোন করতে না পারলে অন্তত নিয়ত করো, নিয়ত আমল। তুলা ৪, একাকী কান্না করো। এই রাতের সবচেয়ে শক্ত ইবাদাত হল নীরব কান্না। যে কান্না মানুষ দেখে না, শুধু আল্লাহ জানেন। এই কান্না কখনো বিফল হয় না। তুলা ৫, আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখো। বলতে শেখো, আমার রব দয়ালু, আমার রব আমাকে ফিরিয়ে নেবেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। বুখারী, মুসলিম। তুলা ৬, গুনাহ ছাড়ার বাস্তব সিদ্ধান্ত নাও। তাওবা মানে শুধু কান্না না, সিদ্ধান্ত। যে গুনাহ ছাড়ার ইচ্ছাই নেই, তার তাওবা অপূর্ণ। তুলা ৭, শেষ পর্যন্ত লেগে থাকো। হয়তো আজ পুরো বদল আসবে না, কিন্তু আজ শুরু হবে। আল্লাহ শুরুটা দেখেন। হৃদয়ে ছোঁয়া প্রশ্ন, যদি এই রাতেও আমি ক্ষমা না পাই? হে বান্দা,
আল্লাহ কখনো বলেন না তুমি আর পারবে না, যতক্ষণ নিঃশ্বাস আছে ফেরার দরজা খোলা। এই রাত হিসাবের রাত না, তুলনার রাত না, এই রাত ফিরে আসার রাত। হে বান্দা, আজ যদি তুমি শুধু এটুকু বলো, ইয়া আল্লাহ, আমি তোমার দরজায় এসেছি, এই কথাই তোমাকে আলাদা করে দেবে। এই রাতটা ঠিক কিভাবে কাটালে আল্লাহ খুশি হন? হে প্রিয় বান্দা, শবে বরাত মানে সারা রাত জেগে থাকা না, খুব বেশি নফল পড়া না। শবে বরাত মানে যেটুকু করবে সেটা যেন হৃদয় দিয়ে হয়। আল্লাহ পরিমাণ দেখেন না, আল্লাহ গভীরতা দেখেন। শবে বরাতের রাত ঘণ্টা ভিত্তিক সহজ গাইড। তুমি ছাত্র হও, কর্মজীবী হও, মা হও, অসুস্থ হও, এই গাইড সবার জন্য। মাগরিবের পর নিয়ত ও প্রস্তুতি ১০-১৫ মিনিট। মাগরিব নামাজ শেষে ২ রকাত নফল। নিয়ত করবে, ইয়া আল্লাহ, এই রাতটা আমি তোমার জন্য কাটাতে চাই। এই নিয়তটাই রাতের ভিত্তি। এশার আগ পর্যন্ত কুরআনের সাথে সংযোগ। ১ পৃষ্ঠা হলেও কুরআন, অর্থ বুঝে পড়ার চেষ্টা, অথবা শুধু শুনলেও চলবে। আল্লাহ বলেন, এই কুরআন মুমিনদের জন্য শিফা। এই রাতে হৃদয়ের চিকিৎসা দরকার। এশা নামাজ, ফরজের গুরুত্ব। হে বান্দা, মনে রেখো, ফরজ ছাড়া নফল কবুল হয় না। এশার ফরজ, সুন্নত ঠিকভাবে আদায় করো। তারপর ২-৪ রাকাত নফল, খুব ছোট সূরা হলেও চলবে। আল্লাহর শব্দ দেখেন না, আল্লাহ কান্না দেখেন। শবে বরাতের সবচেয়ে শক্ত সময় এশা ও ফজরের মাঝখান। এই সময়েই রহমত নামে ক্ষমা হয়, তাকদীর লেখা হয় আল্লাহর হিকমা অনুযায়ী। গভীর রাত, একান্ত দুয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অংশটা কোনো বই শেখায় না, জীবন শেখায়। একটা নিরিবিলি জায়গা বেছে নাও, তারপর বলো, ইয়া আল্লাহ, আমি ভেঙে পড়েছি। এই একটা বাক্য রাত বদলে দেয়। কি কি চাইবে? ঈমানের দৃঢ়তা, গুনাহ ছাড়ার শক্তি, হালাল রিজিক, অন্তরের শান্তি, বাবা মায়ের জন্য দুয়া, ভবিষ্যৎ নিয়ে ভয় দূর করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেষে ক্ষমা চাও। কান্না না এলে কি করবে? অনেকে বলে, আমি কাঁদতে পারি না। হে বান্দা, কান্না না এলেও মন ভাঙা থাকলেই হয়। তুমি বলতে পারো, ইয়া আল্লাহ, আমি কাঁদতে পারি না, কিন্তু আমার হৃদয় ভারী। এই কথাটাও আল্লাহ শোনেন। নারীদের জন্য বিশেষ নাসিহা। হে বোন, তোমার জন্য আলাদা করে বলি, রান্নাঘরে কাজ করলেও জিকির ইবাদত, বাচ্চা সামলালেও নিয়ত ইবাদত, মাসিক থাকলেও দুয়া ও জিকির বন্ধ না। আল্লাহ তোমার সীমাবদ্ধতা জানেন, তিনি বিচার করেন না, তিনি মূল্য দেন। ব্যস্ত ও কর্মজীবীদের জন্য বাস্তব আমল। তুমি যদি ক্লান্ত হও, রাতে জাগতে না পারো, তাহলে এশার পর ১০ মিনিট মন থেকে দুয়া, ফজরের আগে ৫ মিনিট তওবা। এই ১৫ মিনিটও আল্লাহর কাছে অনেক। শবে বরাতের সহজ কিন্তু গভীর দুয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। এই দুয়াটা বারবার বলো। কবর জিয়ারত প্রসঙ্গে সংক্ষিপ্ত নাসিহা। কবর জিয়ারত মৃত্যুর কথা মনে করায়, দুনিয়ার মোহ ভাঙে। কিন্তু ভুল আকিদা, কবরকে কিছু চাওয়া, এইগুলো থেকে দূরে থাকো। শবে বরাতের রাতে যেগুলো এড়িয়ে চলবে: আতশবাজি, অহেতুক গল্প, শুধু রেওয়াজে ইবাদত, অন্যকে ছোট করা। এই রাত শো করার জন্য না, বদল আনোর জন্য। হে বান্দা, এই রাত তোমাকে বলছে, তুমি এখনও দেরি করনি। একটা সঠিক রাত একটা জীবন পাল্টে দিতে পারে। এক রাত কি সত্যিই পুরো জীবন বদলাতে পারে? হে প্রিয় বান্দা, এই প্রশ্নটাই অনেকের মনে। একটা রাত দিয়ে কি হবে? উত্তরটা খুব গভীর। আল্লাহ চাইলে এক মুহূর্তই যথেষ্ট। একটা দোয়া, এক ফোঁটা কান্না, একটা আন্তরিক সিদ্ধান্ত, এগুলোর ওজন সারা জীবনের চেয়েও বেশি হতে পারে। নজর, সবচেয়ে বড় ভুল। শবে বরাতকে শেষ মনে করা। অনেকে ভাবে, রাত শেষ, কাজ শেষ। না হে বান্দা, এটা শেষ না, এটা শুরু। এই রাত তোমাকে দিল দিক,
আলো, সুযোগ। এখন প্রশ্ন, তুমি সেটা ধরে রাখবে কিনা? শবে বরাতের পর 7 দিনের চ্যালেঞ্জ। আল্লাহর পথে টিকে থাকার সবচেয়ে কঠিন সময় প্রথম কয়েকদিন। দিন 1-2 ফরজ ঠিক করো, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, অজুহাত ছাড়া। যে ফরজে ঢিলে তার নফল টেকে না। দিন 3-4 একটি গুনাহ ছেড়ে দাও, সব একসাথে না, একটা বেছে নাও। নামাজে অলসতা, হারাম দেখা, মিথ্যা কথা, অশ্লীল কন্টেন্ট। আল্লাহ ছোট বিজয় ভালোবাসেন। দিন 5-6 কোরআনের সাথে রুটিন। দিনে 5 মিনিট অর্থ বুঝে অথবা শুধু শোনা। এই 5 মিনিট হৃদয় পরিষ্কার করে। দিন 7 কাউকে ক্ষমা করো। যাকে ভাবলে বুক ভারী হয় তার জন্য দোয়া করো। এই কাজটা তোমাকে হালকা করবে। শবে বরাত থেকে শবে কদরের পর্যন্ত সেতু। এই 2 রাত আকাশের 2 দরজা। শবে বরাতে ক্ষমা, পরিষ্কার শুরু। শবে কদরে মর্যাদা, স্থায়ী নূর। যে শবে বরাত ধরে রাখে সে শবে কদর পায়। ব্যর্থ হলে কি করবে? হে বান্দা, তুমি পড়ে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু পড়ে থেকে যেও না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার 53। ব্যর্থতা শেষ না, হাল ছেড়ে দেওয়া শেষ। একটি দোয়া সারা বছরের জন্য। এই দোয়াটা শবে বরাতের পরেও পড়ো। ইয়া আল্লাহ, আমাকে এমন একজন বান্দা বানাও যে ভুল করলে ফিরে আসে, আর ফিরে এলে লজ্জা পায়। মৃত্যুর কথা, শেষ স্মরণ। হে বান্দা, ধরো এটাই শেষ শবে বরাত, তাহলে তুমি কি ক্ষমা করতে না? তুমি কি ফিরে আসতে না? মৃত্যু ভয় দেখাতে আসে না, পথ দেখাতে আসে। শেষ নাজিহা, হৃদয় রাখার মতো। এই রাত তোমাকে ডাকছে। তুমি যেটা হতে চাও আজই তার প্রথম দিন। আল্লাহ নিখুঁত বান্দা চান না, ফিরে আসা বান্দা চান। সমাপ্তি, দোয়া। ইয়া আল্লাহ, আমরা যারা তোমার কথা শুনলাম, আমাদের শুধু শ্রোতা বানিও না, আমাদের বদলে যাওয়া বান্দা বানাও। আমাদের গোপন কান্না কবুল করো, আমাদের ভাঙা হৃদয়ে জোড়া লাগাও, আর আমাদের নামটা ক্ষমাপ্রাপ্তদের তালিকায় লিখে দাও। আমিন। এই রাত কি শুধু একটি তারিখ নাকি একটি ডাক? হে প্রিয় মুসলিম, বছরের কিছু রাত আছে যেগুলো নিঃশব্দে আসে কিন্তু আসমানে তোলপাড় তোলে। শবে বরাত ঠিক তেমনই এক রাত। এই রাত নিয়ে কেউ অতিরঞ্জন করে, কেউ পুরো অস্বীকার করে, কেউ আবার কিছুই জানে না। কিন্তু ইসলাম মাঝামাঝি পথ শেখায়, দলিলের আলোকে বুঝে নেওয়া। আজকের এই দীর্ঘ সফরে আমরা শবে বরাতকে দেখব আবেগ দিয়ে না, সংস্কৃতি দিয়ে না, গল্প দিয়ে না, কোরআন, হাদিস ও সালাফদের বুঝ অনুযায়ী। হে বান্দা, এই রাত যদি সত্যিই ক্ষমার রাত হয় তাহলে তুমি প্রস্তুত তো? শবে বরাত নামের অর্থ ও পরিচয়। শব মানে কি? ফার্সি শব্দ, অর্থ রাত। বারাত মানে কি? আরবি শব্দ, অর্থ মুক্তি, নিষ্কৃতি, দায়মুক্তি, ক্ষমাপ্রাপ্তি। অর্থাৎ শবে বরাত মুক্তির রাত। আরবিতে একে বলা হয় লাইলাতুন নিসফিনিন শাবান। লাইলাতুন নিসফি শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত। শাবান মাস কেন গুরুত্বপূর্ণ? অনেকে প্রশ্ন করে, রামাদানের আগে এই মাসের এত গুরুত্ব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি এমন একটি মাস যেটার ব্যাপারে মানুষ গাফিল থাকে, রাজাব ও রামাদানের মাঝখানে। এই মাসে আমলসমূহ রব্বুল আলামিনের কাছে উঠানো হয়। হে বান্দা, যে মাসেই আমল আসমানে ওঠে সেই মাসের মাঝের রাত কি সাধারণ হতে পারে? শবে বরাতের ফজিলত হাদিস কি বলে? এখানে খুব সতর্ক হওয়া দরকার, সব হাদিস একরকম শক্ত না। কিন্তু বহু মুহাদ্দিস বলেছেন, একাধিক হাদিস মিলিয়ে এই রাতের ফজিলত প্রমাণিত।
মূল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যবর্তী রাতে নিজের সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন, শুধু 2 শ্রেণী ছাড়া। এই হাদিসকে ইমাম আলবানী রাহিম বলেছেন, হাসান লিগাইরিহি, অর্থাৎ একাধিক সূত্রে বর্ণিত হওয়ায় গ্রহণযোগ্য। সেই 2 শ্রেণী কারা? হাদিস নিজেই বলছে, 1 মুশরিক, যে আল্লাহর সাথে শরিক করে। 2 মুশাহিন, বিদ্বেষ পোষণকারী, যার হৃদয় হিংসা, রাগ, শত্রুতায় ভরা। হে বান্দা, এই রাতের সবচেয়ে বড় শর্ত হৃদয় পরিষ্কার। আল্লাহ এই রাতে কি করেন? হাদিসের আলোকে জানা যায়, এই রাতে বান্দাদের দিকে তাকান, ক্ষমার ঘোষণা দেন, রহমতের দরজা খুলে দেন, তওবাকারীদের গ্রহণ করেন। এক বর্ণনায় এসেছে, আল্লাহ এই রাতে বানু কলব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। এটা উপমা, অর্থ গণনাতীত ক্ষমা। কিন্তু প্রশ্ন, যদি আল্লাহ ক্ষমা করেন, সবাই কেন মুক্তি পায় না? কারণ আল্লাহ জোর করে ক্ষমা দেন না। ক্ষমা পেতে হলে ফিরে আসতে হয়, লজ্জিত হতে হয়, অহংকার ভাঙতে হয়। যে নারী বা পুরুষ বলে আমি ঠিকই আছি, তার জন্য এই রাত না। এই রাত নিয়ে সাহাবী ও সালাফদের দৃষ্টিভঙ্গি। ইমাম আউজাই রাহিম বলেন, শাবান মাসের মধ্যবর্তী রাত ইবাদতের রাত, কিন্তু ইবাদত হবে ব্যক্তিগতভাবে। অনেক তাবেই এই রাতে নফল ইবাদত করতেন, কিন্তু বিদাত এড়িয়ে চলতেন। এটাই ভারসাম্য। হে বান্দা, এই রাত কোনো উৎসব না, কোনো আনুষ্ঠানিকতা না। এই রাত আল্লাহর দরজায় দাঁড়ানোর রাত। যদি আজও তুমি ভাবো আমি পরে তওবা করব, তাহলে ভয় করো, পরে আর সুযোগ নাও থাকতে পারে। হে প্রিয় মুসলিম, শবে বরাত নিয়ে সবচেয়ে বেশি যে কথাটা শোনা যায়, এই রাতে নাকি সারা বছরের তাকদির লেখা হয়। কেউ ভয় দেখায়, কেউ গল্প বানায়, কেউ আবার পুরো রাত আতঙ্কে কাটায়। কিন্তু ইসলাম ভয় দিয়ে নয়, সত্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আজ আমরা জানব তাকদির আসলে কখন ও কিভাবে লেখা হয়। শবে বরাতের সাথে তাকদিরের সম্পর্ক কি? কোন কথা সত্য আর কোন কথা শুধু প্রচলিত গল্প? তাকদির কি? সংক্ষেপে বোঝা জরুরি। তাকদির মানে আল্লাহর পূর্ব নির্ধারিত জ্ঞান ও পরিকল্পনা। ইসলামে তাকদির লেখা হয় 4 ধাপে। 1 আল্লাহর চিরন্তন জ্ঞান, 2 লাউহে মাহফুজে লেখা, 3 ফেরেস্তাদের জানানো, 4 বাস্তবে সংগঠিত হওয়া। এই 4 ধাপ না বুঝলে শবে বরাত কখনোই বোঝা যাবে না। 2 তাকদির কখন চূড়ান্ত হয়? কোরআন পরিষ্কারভাবে বলে, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। সূরা আদ-দোখান 3। এই বরকতময় রাত কোনটি? কোরআনের অন্য আয়াত ব্যাখ্যা করে, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি লাইলাতুল কদরে। সূরা আল কাদর 1। অর্থাৎ বার্ষিক তাকদিরের চূড়ান্ত ফয়সালা হয় লাইলাতুল কদরে। এটা কোরআনের দলিল। তাহলে শবে বরাতের ভূমিকা কি? এখানে ইসলাম খুব সুন্দর ভারসাম্য শেখায়। কিছু সাহাবী ও তাবেই, যেমন আতা ইবনে ইয়াসার, ইকরিমা রহম বলেছেন, শাবান মাসে আগামী বছরের কিছু বিষয় ফেরেশতাদের কাছে উপস্থাপন করা হয়। এর মানে কি? প্রস্তুতির একটি ধাপ, চূড়ান্ত ফয়সালা না। যেমন কে বাঁচবে, কে মারা যাবে, কে রিজিক পাবে, কিন্তু শেষ সিল দেওয়া হয় লাইলাতুল কদরে। হে বান্দা, এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং সুযোগ আছে। শবে বরাতে দোয়ার গুরুত্ব এখানেই। যদি এই রাত প্রস্তুতির অংশ হয়, তাহলে দোয়ার গুরুত্ব কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীর পরিবর্তন করে। তিরমিজি। অর্থাৎ যে তাকদীর এখনও বাস্তবায়িত হয়নি, দোয়া সেখানে ভূমিকা রাখতে পারে। হে বান্দা, হয়তো কোনো বিপদ সামনে ছিল, কোনো কষ্ট আসছিল, কিন্তু এক রাতের কান্না সবকিছু বদলে দিতে পারে।
এই রাতে কি কি আমল প্রমাণিত? এখানে খুব সতর্ক হওয়া দরকার। ১. তাওবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রাতের আত্মা হল তাওবা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222। যে তাওবা লজ্জা থেকে আসে, ভয় থেকে আসে, ভালোবাসা থেকে আসে, আল্লাহ সেটাকে ফিরিয়ে দেন না। ২. নফল নামাজ, ব্যক্তিগতভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট সংখ্যার কোনো বিশেষ নামাজ প্রমাণিত না, কিন্তু সাধারণ নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া সবই জায়েজ ও উত্তম, শর্ত কোনো বিদাতি পদ্ধতি না বানানো। ৩. কোরআন তেলাওয়াত। কোরআন আল্লাহর কালাম। এই রাতে অল্প পড়লেও মনোযোগ দিয়ে পড়ো, বুঝে পড়ার চেষ্টা করো। এক আয়াতও তোমার হৃদয় বদলে দিতে পারে। ৪. জিকির ও ইস্তেগফার, বিশেষ করে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো হৃদয় পরিষ্কার করে। ৫. দোয়া, নিজের ভাষায়। এই রাতে দোয়া হবে চুপচাপ, কান্না মেশানো, অহংকারহীন। সবচেয়ে শক্ত দোয়া নিজের ভাষার দোয়া। ওয়ার্নিং, এই রাতে কি করা উচিত নয়, এই অংশটা খুব জরুরি। ১. বিশেষ নামাজ তৈরি করা, যেমন ১০০ রাকাত নামাজ, নির্দিষ্ট সূরা দিয়ে নির্দিষ্ট সংখ্যা, এগুলোর কোনো সহি দলিল নেই। ২. আতশবাজি ও অপচয়। এই রাত আনন্দের নয়, অনুশোচনার। পটকা ফাটানো ইবাদতের বিরোধী, অন্যের কষ্টের কারণ, অর্থের অপচয়। ৩. কবরকে উৎসব বানানো। মৃতদের জন্য দোয়া করা ভালো, কিন্তু মেলা, আলো, আনুষ্ঠানিকতা এসব সুন্নাহ না। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রাতে জেগে থাকা কি ফরজ? না, ফরজ না, ওয়াজিব না। যে জাগবে নিয়তে জাগবে, যে ঘুমাবে গুনাহ নেই। ইসলাম সহজ। হে বান্দা, শবে বরাত কোনো জাদুর রাত না, এই রাত হল সুযোগের রাত। যে সুযোগ নেয় সে লাভবান, যে অবহেলা করে সে নিজেই ক্ষতিগ্রস্ত। এই রাতে আল্লাহ ক্ষমা করেন, তবু কিছু মানুষ কেন বঞ্চিত থাকে? হে প্রিয় বান্দা, এই প্রশ্নটা খুব ভারী। যদি এই রাতে আল্লাহ এত বেশি ক্ষমা করেন, তাহলে সবাই কেন ক্ষমা পায় না? এর উত্তর খুব সহজ, কিন্তু খুব কষ্টের। কারণ কিছু হৃদয় ক্ষমা নিতে চায় না। আল্লাহ দরজা খুলে দেন, কিন্তু কেউ কেউ নিজের ভেতর থেকেই দরজা বন্ধ করে রাখে। ক্ষমা থেকে বঞ্চিতদের কথা হাদিসের আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যবর্তী রাতে নিজের সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন, শুধু কিছু মানুষ ছাড়া। ইবনে মাজা। এই কিছু মানুষ কারা, এটা জানা খুব জরুরি। নাম্বার ১. মুশরিক, সবচেয়ে বড় বাধা। মুশরিক মানে যে আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর বদলে অন্যের ওপর ভরসা। কবর, তাবিজ, মানুষ সব কিছু আল্লাহর সমান করে ফেলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ শিরক ক্ষমা করেন না। সূরা আন-নিসা আয়াত ৪৮। হে বান্দা, যদি তুমি আল্লাহর কাছে যেতে চাও, মাঝখানে কাউকে রেখো না। নাম্বার ২. মুশাহিন, হিংসা ও বিদ্বেষে ভরা হৃদয়। এই গুনাহটা খুব সাধারণ, কিন্তু খুব ভয়ঙ্কর। মুশাহিন মানে যে হৃদয়ে রাগ, হিংসা, শত্রুতা পুষে রাখে, কারো ভালো হলে কষ্ট পায়, কাউকে ক্ষমা করতে পারে না, বছরের পর বছর রাগ জমিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সবাইকে ক্ষমা করা হয়, শুধু সেই ২ জন ছাড়া যাদের মাঝে শত্রুতা আছে। মুসলিম। হে বান্দা, যে হৃদয়ে বিষে ভরা, সেখানে রহমত নামে না। নাম্বার ৩. সম্পর্ক ছিন্নকারী, কাতিউর রাহিম। যে বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, ভাই বোনের সাথে কথা বন্ধ, আত্মীয়তার বন্ধন ছিঁড়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারী, মুসলিম। হে বান্দা, এই রাতে যদি তুমি ক্ষমা চাইতে চাও, আগে ক্ষমা করো। নাম্বার ৪. অহংকারী ও জুলুমকারী। যে ভাবে, আমি ঠিকই আছি, আমার তাওবার দরকার নেই।
এই অহংকার ইবলিসকে জাহান্নামে ফেলেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। হে বান্দা, ভাঙো, নইলে ভেঙে দেওয়া হবে। সবচেয়ে বিপজ্জনক জিনিস হৃদয়ের গুনাহ। অনেকে ভাবে, আমি তো বড় গুনাহ করি না, কিন্তু হৃদয়ের গুনাহ আমল ধ্বংস করে দেয়। হৃদয়ের গুনাহগুলো কি? হিংসা, রিয়া, লোক দেখানো, অহংকার, বিদ্বেষ, আত্মতুষ্টি, আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহে একটি গোষ্ঠের টুকরো আছে, যদি তা ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকে। বুখারী, মুসলিম। শবে বরাতে নিজেকে ক্ষমার উপযোগী করার 7টি ধাপ। তুলা 1, নিজেকে দোষী স্বীকার করো। তাওবা শুরু হয় স্বীকারোক্তি দিয়ে, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি। এই বাক্যটা আল্লাহ খুব ভালোবাসেন। তুলা 2, কারো প্রতি রাগ থাকলে আজই ছেড়ে দাও। হে বান্দা, তুমি ক্ষমা করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, এটা বিনিময়। তুলা 3, সম্পর্ক জোড়া লাগানোর নিয়ত করো। আজই ফোন করতে না পারলে অন্তত নিয়ত করো, নিয়ত আমল। তুলা 4, একাকী কান্না করো। এই রাতের সবচেয়ে শক্ত ইবাদাত হল নীরব কান্না। যে কান্না মানুষ দেখে না, শুধু আল্লাহ জানেন। এই কান্না কখনো বিফল হয় না। তুলা 5, আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখো। বলতে শেখো, আমার রব দয়ালু, আমার রব আমাকে ফিরিয়ে নেবেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। বুখারী, মুসলিম। তুলা 6, গুনাহ ছাড়ার বাস্তব সিদ্ধান্ত নাও। তাওবা মানে শুধু কান্না না, সিদ্ধান্ত। যে গুনাহ ছাড়ার ইচ্ছাই নেই তার তাওবা অপূর্ণ। তুলা 7, শেষ পর্যন্ত লেগে থাকো। হয়তো আজ পুরো বদল আসবে না, কিন্তু আজ শুরু হবে। আল্লাহ শুরুটা দেখেন। হৃদয়ে ছোঁয়া প্রশ্ন, যদি এই রাতেও আমি ক্ষমা না পাই? হে বান্দা, আল্লাহ কখনো বলেন না তুমি আর পারবে না। যতক্ষণ নিঃশ্বাস আছে ফেরার দরজা খোলা। এই রাত হিসাবের রাত না, তুলনার রাত না। এই রাত ফিরে আসার রাত। হে বান্দা, আজ যদি তুমি শুধু এটুকু বলো, ইয়া আল্লাহ, আমি তোমার দরজায় এসেছি, এই কথাই তোমাকে আলাদা করে দেবে। এই রাতটা ঠিক কিভাবে কাটালে আল্লাহ খুশি হন? হে প্রিয় বান্দা, শবে বরাত মানে সারা রাত জেগে থাকা না, খুব বেশি নফল পড়া না। শবে বরাত মানে যেটুকু করবে সেটা যেন হৃদয় দিয়ে হয়। আল্লাহ পরিমাণ দেখেন না, আল্লাহ গভীরতা দেখেন। শবে বরাতের রাত ঘণ্টাভিত্তিক সহজ গাইড। তুমি ছাত্র হও, কর্মজীবী হও, মা হও, অসুস্থ হও, এই গাইড সবার জন্য। মাগরিবের পর নিয়ত ও প্রস্তুতি 10-15 মিনিট। মাগরিব নামাজ শেষে 2 রাকাত নফল। নিয়ত করবে, ইয়া আল্লাহ, এই রাতটা আমি তোমার জন্য কাটাতে চাই। এই নিয়তটাই রাতের ভিত্তি। এশার আগ পর্যন্ত কুরআনের সাথে সংযোগ। 1 পৃষ্ঠা হলেও কুরআন, অর্থ বুঝে পড়ার চেষ্টা, অথবা শুধু শুনলেও চলবে। আল্লাহ বলেন, এই কুরআন মুমিনদের জন্য শিফা। এই রাতে হৃদয়ের চিকিৎসা দরকার। এশা নামাজ, ফরজের গুরুত্ব। হে বান্দা, মনে রেখো, ফরজ ছাড়া নফল কবুল হয় না। এশার ফরজ, সুন্নত ঠিকভাবে আদায় করো। তারপর 2-4 রাকাত নফল, খুব ছোট সূরা হলেও চলবে। আল্লাহর শব্দ দেখেন না, আল্লাহ কান্না দেখেন। শবে বরাতের সবচেয়ে শক্ত সময় এশা ও ফজরের মাঝখান। এই সময়েই রহমত নামে ক্ষমা হয়, তাকদীর লেখা হয় আল্লাহর হিকমা অনুযায়ী। গভীর রাত, একান্ত দুয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অংশটা কোনো বই শেখায় না, জীবন শেখায়। একটা নিরিবিলি জায়গা বেছে নাও, তারপর বলো, ইয়া আল্লাহ, আমি ভেঙে পড়েছি। এই একটা বাক্য রাত বদলে দেয়। কি কি চাইবে? ঈমানের দৃঢ়তা, গুনাহ ছাড়ার শক্তি, হালাল রিজিক, অন্তরের শান্তি, বাবা মায়ের জন্য দুয়া,
ভবিষ্যৎ নিয়ে ভয় দূর করা সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষে ক্ষমা চাও কান্না না এলে কি করবে অনেকে বলে আমি কাঁদতে পারি না হে বান্দা কান্না না এলেও মন ভাঙা থাকলেই হয় তুমি বলতে পারো ইয়া আল্লাহ আমি কাঁদতে পারি না কিন্তু আমার হৃদয় ভারী এই কথাটাও আল্লাহ শোনেন নারীদের জন্য বিশেষ নাসিহা হে বোন তোমার জন্য আলাদা করে বলি রান্নাঘরে কাজ করলেও জিকির ইবাদত বাচ্চা সামলালেও নিয়ত ইবাদত মাসিক থাকলেও দুয়া ও জিকির বন্ধ না আল্লাহ তোমার সীমাবদ্ধতা জানেন তিনি বিচার করেন না তিনি মূল্য দেন ব্যস্ত ও কর্মজীবীদের জন্য বাস্তব আমল তুমি যদি ক্লান্ত হও রাতে জাগতে না পারো তাহলে এশার পর 10 মিনিট মন থেকে দুয়া ফজরের আগে 5 মিনিট তওবা এই 15 মিনিটও আল্লাহর কাছে অনেক শবে বরাতের সহজ কিন্তু গভীর দুয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করুন এই দুয়াটা বারবার বলো কবর জিয়ারত প্রসঙ্গে সংক্ষিপ্ত নাসিহা কবর জিয়ারত মৃত্যুর কথা মনে করায় দুনিয়ার মোহ ভাঙে কিন্তু ভুল আকিদা কবরকে কিছু চাওয়া এইগুলো থেকে দূরে থাকো শবে বরাতের রাতে যেগুলো এড়িয়ে চলবে আতশবাজি অহেতুক গল্প শুধু রেওয়াজে ইবাদত অন্যকে ছোট করা এই রাত শো করার জন্য না বদল আনোর জন্য হে বান্দা এই রাত তোমাকে বলছে তুমি এখনও দেরি করনি একটা সঠিক রাত একটা জীবন পাল্টে দিতে পারে এক রাত কি সত্যিই পুরো জীবন বদলাতে পারে হে প্রিয় বান্দা এই প্রশ্নটাই অনেকের মনে একটা রাত দিয়ে কি হবে উত্তরটা খুব গভীর আল্লাহ চাইলে এক মুহূর্তই যথেষ্ট একটা দোয়া এক ফোঁটা কান্না একটা আন্তরিক সিদ্ধান্ত এগুলোর ওজন সারা জীবনের চেয়েও বেশি হতে পারে নজর সবচেয়ে বড় ভুল শবে বরাতকে শেষ মনে করা অনেকে ভাবে রাত শেষ কাজ শেষ না হে বান্দা এটা শেষ না এটা শুরু এই রাত তোমাকে দিল দিক আলো সুযোগ এখন প্রশ্ন তুমি সেটা ধরে রাখবে কিনা শবে বরাতের পর 7 দিনের চ্যালেঞ্জ আল্লাহর পথে টিকে থাকার সবচেয়ে কঠিন সময় প্রথম কয়েকদিন দিন 1-2 ফরজ ঠিক করো 5 ওয়াক্ত নামাজ সময় মতো অজুহাত ছাড়া যে ফরজে ঢিলে তার নফল টেকে না দিন 3-4 একটি গুনাহ ছেড়ে দাও সব একসাথে না একটা বেছে নাও নামাজে অলসতা হারাম দেখা মিথ্যা কথা অশ্লীল কন্টেন্ট আল্লাহ ছোট বিজয় ভালোবাসেন দিন 5-6 কোরআনের সাথে রুটিন দিনে 5 মিনিট অর্থ বুঝে অথবা শুধু শোনা এই 5 মিনিট হৃদয় পরিষ্কার করে দিন 7 কাউকে ক্ষমা করো যাকে ভাবলে বুক ভারী হয় তার জন্য দোয়া করো এই কাজটা তোমাকে হালকা করবে শবে বরাত থেকে শবে কদরের পর্যন্ত সেতু এই 2 রাত আকাশের 2 দরজা শবে বরাতে ক্ষমা পরিষ্কার শুরু শবে কদরে মর্যাদা স্থায়ী নূর যে শবে বরাত ধরে রাখে সে শবে কদর পায় ব্যর্থ হলে কি করবে হে বান্দা তুমি পড়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু পড়ে থেকে যেও না আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সূরা জুমার 53 ব্যর্থতা শেষ না হাল ছেড়ে দেওয়া শেষ একটি দোয়া সারা বছরের জন্য এই দোয়াটা শবে বরাতের পরেও পড়ো ইয়া আল্লাহ আমাকে এমন একজন বান্দা বানাও যে ভুল করলে ফিরে আসে আর ফিরে এলে লজ্জা পায় মৃত্যুর কথা শেষ স্মরণ হে বান্দা ধরো এটাই শেষ শবে বরাত তাহলে তুমি কি ক্ষমা করতে না তুমি কি ফিরে আসতে না মৃত্যু ভয় দেখাতে আসে না পথ দেখাতে আসে শেষ নাজিহা হৃদয় রাখার মতো এই রাত তোমাকে ডাকছে তুমি যেটা হতে চাও আজই তার প্রথম দিন আল্লাহ নিখুঁত বান্দা চান না ফিরে আসা বান্দা চান সমাপ্তি দোয়া ইয়া আল্লাহ আমরা যারা তোমার কথা শুনলাম আমাদের শুধু শ্রোতা বানিও না আমাদের বদলে যাওয়া বান্দা বানাও আমাদের গোপন কান্না কবুল করো আমাদের ভাঙা হৃদয়ে জোড়া লাগাও আর আমাদের নামটা
ক্ষমাপ্রাপ্তদের তালিকায় লিখে দাও আমিন।